তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে মোদী সরকার এই মুহূর্তে ভারত বাংলাদেশের এই সম্পর্কটা ফ্রি ফল যে হচ্ছে সেটা ছেড়ে দিচ্ছে? মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে ভারতবর্ষে সেটাকে আরো বেশি করে জিয়ে রাখার জন্যেই কি বাংলাদেশকে প্রায় শত্রু দেশের তকমা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। সেই উদ্দেশ্যেই বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করার মাধ্যমে উগ্র হিন্দুদের নিকট হিরো হওয়ার চেষ্টা করে। তবে ভারত বোধ হয় ভুলে গিয়েছিল, এটা তাদের আজ্ঞাবহ শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশের মেরুদণ্ড সোজা। অপমানের জবাবে বাংলাদেশ যে ভারতকে বিশ্বমহলে নাচিয়ে ছাড়বে তা ভারতীয়রা ভাবতেই পারেনি। মোস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করার পর বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্তকে বয়কট করে। বাংলাদেশে ভারতীয় খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের একের পর এক কঠিন সিদ্ধান্তের দিশেহারা ভারত এবার তাদের মিডিয়ায় প্রচার করছে জোর করে বাংলাদেশকে দুশ্মন বানিয়ে নিজে নিজে হিরো সাজতে গিয়ে পুরো ভারতকে জোকার বানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত ৭২ ঘন্টা ধরে আপনারা দেখছেন কি ধরনের উত্তাল ভারতবর্ষের রাজনীতি, এবং সেটাও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএল থেকে বের করে দেওয়া হলো। কেকেআর কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি টাকারও বেশি টাকা দিয়ে, ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুরকে কিনেছিল। আইপিএলের অকশনে বাংলাদেশের ক্রিকেটারদের নাম ছিল, কিন্তু হঠাৎ করে একেবারে শেষ লগ্নে এসে আপনারা দেখুন কি হলো। আইপিএল নিয়ে এবং যেভাবে বাংলাদেশের বুকে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেটা নিয়ে ভারত সরকার উষ্মা প্রকাশ করেছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে একেবারে তলানিতে এসে দাঁড়িয়েছে। তা তো ছিলই, কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে ডিপ্লোমেসিতে একটা প্রচেষ্টা করার চেষ্টা হচ্ছিল। ভারত কিন্তু একটা আউটরিচ করছিল। তাই যখন তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং খালেদা জিয়ার শেষকৃত্যে কিন্তু এস জয়শঙ্করকে দেখা গেল, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ফুল ফ্রেমে দেখাবো। এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের এই যে মোলাকাত, এবং এস জয়শঙ্কর ছুটে গেলেন, ভাবুন ভারতের বিদেশমন্ত্রী তিনি সরাসরি বাংলাদেশ ছুটে গেলেন এমন একটা সময় যখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একবারে তলানিতে এসে ঠেকেছে। তখন কিন্তু মনে করা হচ্ছিল যে এখানে একটা কোথাও গিয়ে এটা পট পরিবর্তন হতে চলেছে। বাংলাদেশ এমন একটি দেশ, আপনি ভারতের চারপাশে যদি আমরা দক্ষিণ এশিয়াতে দেখি তাহলে পাকিস্তান একটি শত্রু দেশ, কিন্তু নেপাল রয়েছে। সেই নেপালের এখন আর টালমাটাল পরিস্থিতি। নেপালেও কিন্তু কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ভারত বিরোধী মন্তব্য করছিল। একদিকে মলদ্বীপস, সেখানেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছিল। শ্রীলঙ্কাতেও হঠাৎ করে সরকার পড়ে গেল এবং সেখানে আস্তে আস্তে অন্য রকমের একটা সিচুয়েশন তৈরি হয়েছে, একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছিল, চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়ছিল। সেখানে একটি দেশ বাংলাদেশ, ভারতের পূর্ব বর্ডারে, যারা কিন্তু স্টেটফাস্টলি ভারতের বন্ধু, আজকে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা তলানিতে এসে থেকেছে। এবং গত সপ্তাহে আমরা দেখলাম যে বিদেশমন্ত্রী গেলেন এবং একটা প্রচেষ্টা করলেন, কিন্তু এই সব প্রচেষ্টাকে ছাপিয়ে যাচ্ছে, অফিসিয়াল প্রচেষ্টাকে ছাপিয়ে যাচ্ছে। অফিসিয়ালি যেই প্রচেষ্টাগুলো হচ্ছে, ব্যাক চ্যানেল টক বলুন বা অফিসিয়াল এই যে প্রচেষ্টা বিদেশ মন্ত্রকের, সেটাকে তো পুরোপুরি বলা যেতে পারে দুধের মধ্যে গোচরা ঢেলে দেওয়ার মতোই। হঠাৎ করে মুস্তাফিজুরের এই এপিসোডটা, হঠাৎ করে বিজেপি নেতাদের মুস্তাফিজুরকে, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গালাগাল দেওয়া, তাকে দেশবিরোধী আখ্যা দেওয়া, কলকাতায় বিজেপির নেতৃত্ব তারা হুমকি দেওয়া যে বাংলাদেশের প্লেয়াররা আসলে তাদেরকে এখানে খেলতে দেওয়া হবে না। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে মোদী সরকার এই মুহূর্তে ভারত বাংলাদেশের এই সম্পর্কটা ফ্রি ফল যে হচ্ছে সেটা ছেড়ে দিচ্ছে? তার পেছনে কি ডোমেস্টিক রাজনীতি রয়েছে? যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এই হিন্দু নিধন বাংলাদেশের বুকে, এবং সেটা নিয়ে যে ধরনের সরকারি বিবৃতি দেওয়া হয়েছে, এবং মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে ভারতবর্ষে, সেটাকে আরো বেশি করে জিয়ে রাখার জন্যেই কি বাংলাদেশকে প্রায় শত্রু দেশের তকমা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে চললে নিজেদের সুপার পাওয়ার দেশ দাবি করা ভারতকেও যে মাথা নত করাতে বাধ্য করতে পারে তা দেখিয়ে দিল ছাত্র জনতার নতুন বাংলাদেশ। উপমহাদেশে ভারত আজ একা হয়ে গিয়েছে। বাংলাদেশকে একঘরে করতে গিয়ে আজ ভারত দেশ হিসেবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড একঘরে হয়ে গিয়েছে।
বাংলাদেশকে অবজ্ঞা করে পাঙ্গা নেয়া ভারত এখন টের পাচ্ছে নতুন বাংলাদেশের বুকে কতটা দম। নরেন্দ্র মোদী ইচ্ছা করেই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করছে পশ্চিমবাংলায় নির্বাচনে জয়লাভ করতে। এখন ভারতীয়রাও বুঝে গিয়েছে তাদের কাছে হিরো হতে চাওয়া নরেন্দ্র মোদী আসলে জোকার। বাংলাদেশের অবস্থানকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।